এই যে চিঠি চলে গেল, মানে তুমি মানে ক্রীড়ামন্ত্রীর কাছে চিঠি পৌঁছে গেল সিবি নিয়ে, হ্যাঁ, তো সেটা যখন শুনলে তোমার কেমন লেগেছিল? ওটা ভালো লাগেনি। তো ক্রীড়ামন্ত্রীর সাথে আমারও কথা হয়, বাকিটা আমার কাছেই থাক। কিন্তু সামনের ইলেকশনটা তো, ইলেকশন তো জয়েন্ট সেক্রেটারি পোস্টে, হ্যাঁ তবু তো আমার পোস্টে তো ইলেকশন নেই। না তোমার পোস্টে নয়, কিন্তু আমার তবু তো তোমার প্যানেল থাকবে, ওদের প্যানেল থাকবে। হলে হবে। আমি তো লাস্ট 20 বছরে সিইবিতে কোনো ইলেকশন দেখিনি, সবই আনকন্টেস্টেড হয়েছে। দেখা যাক কী হয়। এবং সেখান থেকে তো অভিযোগ আছে তুমি আগের গভর্নমেন্টের পাওয়ারটাকে ইউজ করেছো, লোকজনকে চমকানো হয়েছে সিবি থেকে, এরকমও পুরো অভিযোগ এসছে। কাদেরকে চমকানো হয়েছে সেটা যদি একটু বলে তাহলে ইজিয়ার হবে। ইলেকশনই হয়নি তো আর কী চমকাবে? হ্যাঁ, ওদের বক্তব্য হচ্ছে ইলেকশনটা হয়নি এই কারণ হচ্ছে যে যারা ক্যান্ডিডেট হতে চাইতো বা আমাদের প্যানেলটাকে রীতিমতো ভয়ে রাখা হয়েছিল থ্রু গভর্নমেন্ট পাওয়ার, পুলিশ। না না, তুমি খোঁজ নিয়ে দেখো না, মেম্বারদের মধ্যে বিভিন্ন মেম্বার আছে, মেম্বারদের মধ্যে এটা জিজ্ঞেস করে দেখো কতটা ঠিক কতটা ভুল। সিবি মেম্বারদের সঙ্গে তোমার তো সবার আলাদা। আমি একটা বিশ্বরূপবাবুর একটা ইন্টারভিউ দেখলাম আগের দিন, আমি জানি না তুমি দেখেছো কি না। ওনাদের জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করলেই জানতে পারবে। বলতে তো লোকে কত কী করতে পারে, কত কিছু বলে, সবসময় ঠিক বলে তো তার সেটা নয়। তো আরও অনেক কিছু বলা যায়, কিন্তু আমি বলতে চাই না। মানুষ জানে, মানুষ দেখে সব কিছু। এভরিথিং ইজ ভিজিবল নাও বিকজ অফ ইলেকট্রনিক অ্যান্ড মিডিয়া অ্যান্ড ডিজিটাল মিডিয়া। ইভেন ইফ ইউ ড্রিঙ্ক ওয়াটার ইন আ টি শপ, সেটাও ভিডিওতে থাকে। ভিডিওস দেখলেই বুঝতে পারবে যে কে কাকে ইনফ্লুয়েন্স, কে কার ক্লোজ, কে কার অ্যাডভান্টেজ নিয়েছে। সো দ্যাটস, আর আমি বলতেও চাই না, ইটস টু স্মল আ থিং।